ডেটা টেক্সচারের তৃতীয় পার্টে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব পাইথনের ডিকশনারি। তো চলুন শুরু করি। তো আমরা আমাদের করিডোরটা ইউজ করি। আমাদের প্রিভিয়াস ফাইলটা আমরা ওপেন করে নিলাম। ওকে, একটু জুম ইন করি। হ্যাঁ, আশা করি ক্লিয়ারলি দেখতে পাবেন আপনারা। তো ফার্স্ট অফ অল আমরা যদি টপিকটা নিয়ে আলোচনা করবো, এটা হচ্ছে পাইথন ডিকশনারি। একটা ইজি টপিক, আশা করি সবাই বুঝবেন। একদম ক্লিয়ার করে বুঝাই দেবো সবাইকে। তো আচ্ছা, আমি একটু কমেন্ট আউট করি। ডিকশনারি, আচ্ছা, ডিকশনারি কিন্তু ডাটা স্ট্রাকচারের আরেকটা পার্ট আমার পাইথনের মধ্যে। তো ডিকশনারি কেন ইউজ করা হয়? ডিকশনারিও সেম ডাটা স্টোর করার জন্য, ঠিক আছে। ধরেন ডিকশনারির একটা স্ট্রাকচার আছে, ওই স্ট্রাকচারটা কীরকম? স্ট্রাকচারটা হচ্ছে কি অ্যান্ড ভ্যালু পেয়ার। হ্যাঁ, কি অ্যান্ড ভ্যালু পেয়ার, এরকম একটা পেয়ার ভ্যালু স্ট্রাকচারের মধ্যে হচ্ছে আমাদের পাইথন ডিকশনারিতে থাকে। আমরা একটা সিনট্যাক্স বুঝলাম। তো এইগুলা থাকবে কোথায়? এগুলো থাকবে, আচ্ছা সরি, হ্যাঁ, এগুলো থাকবে আমাদের কার্লি ব্রেসেসের মধ্যে। ওকে, তো বুঝলাম। তাহলে এইটা হচ্ছে একটা ডিকশনারির কমপ্লিট সিনট্যাক্স। তো সিনট্যাক্স আমরা যেহেতু বুঝে গেলাম, মোটামুটি আমরা প্রোগ্রামিংও বুঝে যাব। হ্যাঁ, তো কি মানে যে কোনো একটা কি থাকবে, কি লাইক অফ ভেরিয়েবল, ঠিক আছে। যে কোনো একটা ভেরিয়েবল থাকবে, ওই ভেরিয়েবল একটা ভ্যালু থাকবে, ঠিক আছে। এরকম আমরা এরকম বুঝে নিব। তো যদি এরকম সিনট্যাক্স হয়, তাহলে দেখি কি হয়। সাপোজ আমি একটা আচ্ছা, আমি এখানে বলে রাখি, এই ভ্যালুর মধ্যে আপনি কিন্তু স্ট্রিংও রাখতে পারবেন, ইন্টিজারও রাখতে পারবেন, ফ্লোটও রাখতে পারবেন, ঠিক আছে। মানে এটা একটা অবজেক্ট বোঝাচ্ছে, ঠিক আছে। এটা একটা অবজেক্ট বোঝায় অন্যান্য প্রোগ্রামিংয়ে। তো সাপোজ আমি যদি এরকম একটা নির্দিষ্ট দিক এখানে একটা তাহলে আমাদের স্ট্রাকচার অনুযায়ী প্রথমে কি থাকবে? একটা কিওয়ার্ড থাকবে, তারপরে কি তার ভ্যালু থাকবে। ওকে, তাহলে প্রথমে আমরা একটা কি দিব। আচ্ছা, আমি নিচে দিই। ও নাইস, একটা ব্র্যান্ড থাকবে। হ্যাঁ, তো একটা ব্র্যান্ড আমরা জানি, যখন আমরা স্ট্রিং ইউজ করি তখন কি ইউজ করতে হয়? আমাদের ডাবল কোট অথবা সিঙ্গেল কোট। ওকে, তারপরে কি এটা মডেল থাকবে, তারপরে হচ্ছে ইয়ার। হ্যাঁ, এটা আমি ক্লোজ করলাম। তাহলে এই যে আমরা একটা ডিকশনারি ক্রিয়েট করলাম। তো আমরা ডিকশনারি ক্রিয়েট করলাম, বুঝে গেলাম। আচ্ছা, আমরা একটা ডিকশনারি ক্রিয়েট করলাম। ওকে, তাহলে এখন আমরা হচ্ছে আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ, আমরা প্রথমে যেটা শিখবো এটা হচ্ছে ক্রিয়েট অ্যান্ড প্রিন্ট ডিকশনারি। ক্রিয়েট অ্যান্ড প্রিন্ট এ ডিকশনারি, ঠিক আছে। তাহলে আমরা ক্রিয়েট করা শিখে গেলাম, ডিকশনারি কীভাবে ক্রিয়েট করা হয়। এটা হচ্ছে আমরা এইভাবে হচ্ছে ডিকশনারি ক্রিয়েট করা হয়। ওকে, তা আমাদের যাবতীয় যত জিনিস আছে এগুলো হচ্ছে কোথায়? এই একটা ভেরিয়েবল দিস ডিক নামে একটা ভেরিয়েবল নিলাম, ওই ভেরিয়েবলের মধ্যে আমাদের এই ডিকশনারিটা আছে। ওকে, আমরা এতটুকু বুঝলাম। তাহলে আমাদেরকে, আমরা যদি এটা প্রিন্ট করি তাহলে আমরা এই সবগুলোকে অ্যাক্সেস নিতে পারবো। আমরা এটাও ক্লিয়ার হলাম। তাহলে আমরা যখন এটাকে প্রিন্ট করব, প্রিন্ট ডিস্ট্রিক্ট, ঠিক আছে। তাহলে আমি যদি এখন রান করি, তাহলে আমার কথা অনুযায়ী আমরা সবগুলোকে এগুলোকে প্রিন্ট করতে পারবো এই ভেরিয়েবলের মাধ্যমে। তাহলে দেখি হয় কিনা। নাইস, ব্র্যান্ড হচ্ছে ফোর্ড, ঠিক আছে। এভাবে আমরা সব কিছু ব্লা ব্লা সব কিছু আমরা এখানে প্রিন্ট করতে পারবো বা অ্যাক্সেস করতে পারবো। কার দ্বারা? এই ভেরিয়েবল দ্বারা। ওকে, তাহলে আমাদের কথা অনুযায়ী ভেরিয়েবল দ্বারা আমরা এখানে সবগুলো চেঞ্জ করতে পারবো, মডিফাই করতে পারবো। ওকে, হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমাদের যেই এগুলো আছে, এই যেখানে যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো কিন্তু চেঞ্জেবল। আমরা এগুলোকে চেঞ্জ করতে পারবো, এগুলোকে আপডেট করতে পারবো, ঠিক আছে। তো এগুলো চেঞ্জ করা যাবে, এই ভ্যালুগুলো চেঞ্জ করা যাবে। শুধু ভ্যালু না, আমাদের এই যেগুলো, এই জিনিসগুলো চেঞ্জ করা যাবে, এগুলো চেঞ্জেবল, ঠিক আছে। কিন্তু আমরা এগুলোকে ডুপ্লিকেট করতে পারবো না। সাপোজ আমি যদি এখানে ইয়ার এটাকে ডুপ্লিকেট করে আরেকটা বানাই,
আমরা কিন্তু ডুপ্লিকেট করতে পারবো না। এই যে আমাদের এখানে একটা এরর সে শো করছে, তো আমি যদি রান করি তাহলে দেখেন একটা এরর সে দিবে। ঠিক আছে, আমরা এটা ডুপ্লিকেট করতে পারবো না। ওকে, তাহলে তাহলে আমাদের প্রথম যে লেসন আমরা ক্রিয়েট করা শিখলাম ডিকশনারি, এরপর আমরা ওইটাকে প্রিন্ট করা শিখলাম। হ্যাঁ, প্রিন্ট করলাম। ওকে, আচ্ছা, আমরা যদি কোনো স্পেসিফিক যদি কোনো ইয়ে থেকে কোনো আইটেমকে যদি আমরা এখন যদি প্রিন্ট করতে চাই তাহলে কীভাবে করবো? আমি তো বললাম যে আমরা এই ভেরিয়েবল দ্বারা এগুলোকে অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা ঠিক আছে, তো এই ভেরিয়েবল দ্বারা অ্যাক্সেস করতে পারলে কীভাবে আমরা এটা করবো? মানে প্রতিটা আইটেমকে আমরা কীভাবে অ্যাক্সেস করবো? আচ্ছা, প্রথমে আমরা আইটেম অ্যাক্সেস করা শিখবো। ওকে, তাহলে আমরা কি শিখবো? ডিকশনারি আইটেম, ডিকশনারি আইটেম। ওকে, আচ্ছা, আমি যদি কোনো আইটেমকে যদি অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা এটাকে ডিসপ্লে করতে হবে। ঠিক আছে, আচ্ছা আমি দেখাই কীভাবে আমরা অ্যাক্সেস করবো। প্রথমে আমাদের যেই ভেরিয়েবলের মধ্যে এটাকে রাখছে ওই ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করতে হবে। হ্যাঁ, ডিক্লেয়ার করে দেওয়ার পরে কী করতে হবে? আমাদের যে স্কোয়ার ব্র্যাকেট আছে ওই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমাদের আইটেমের কিটাকে বলে দিতে হবে। সাপোজ আমি এখান থেকে ব্র্যান্ডটাকে প্রিন্ট করতে যাচ্ছি। ঠিক আছে, ব্র্যান্ডটাকে ডিসপ্লে করব। ওকে, ব্র্যান্ডটাকে অ্যাক্সেস করব। তো আমি এখানে বলবো যে যেমন আছে এমনি ব্র্যান্ড, যেভাবে লেখা আছে আমরা ওইভাবে বলে দেবো। এখানে যেভাবে লেখা আছে, যেই ফরম্যাটে লেখা আছে আমরা ওই ফরম্যাটটা ইউজ করবো। ঠিক আছে, ব্র্যান্ড। জাস্ট আমরা এখানে কি করব, একটা জিনিস চেঞ্জ করবো। এটা কি করব? আমরা এখানে স্কোয়ার ব্র্যাকেট যেটা ওইটা ইউজ করব। ঠিক আছে, তাহলে আমরা এখানে অ্যাক্সেস করলাম। আচ্ছা, আমি যদি রান করি, রান হবে না। কেন রান হবে না? কারণ আমরা এখনো প্রিন্ট মেথডটাকে ইউজ করি নাই ডিসপ্লে করানোর জন্য। ঠিক আছে, তাহলে আমরা এটাকে প্রিন্টের মধ্যে রাখবো, প্রিন্ট। ওকে, এখন যদি আমি এই মেথডের মধ্যে এখন যদি আমি রান করি, আচ্ছা, তাহলে আমাদের প্রথমে এই ভেরিয়েবলটা থেকে এইগুলা প্রিন্ট হবে। এরপরে আমরা এখান থেকে যে কোনো একটা এখানে ব্র্যান্ড আমরা প্রিন্ট করব, একটা আইটেম। ঠিক আছে, দেখেন তাহলে প্রথম প্রিন্টে এই যে সবগুলো একসাথে প্রিন্ট হয়েছে এটা অনুযায়ী। দ্বিতীয় প্রিন্টে আমরা শুধু একটা আইটেমকে প্রিন্ট করতে পারছি। তাহলে আমরা আইটেম প্রিন্ট করা শিখে গেলাম। নাইস। তো এখন আমরা চাইলেই এই যে আমরা যে ভ্যালুগুলো আছে আমরা তো এগুলোকে অ্যাক্সেস করতে পারি। তো আমরা চাইলে কিন্তু এই ভ্যালুগুলোকেও চেঞ্জ করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা এখন শিখবো চেঞ্জ ভ্যালুস। চেঞ্জ ভ্যালুস। ওকে, এগুলো সবগুলো ইজি, একটু মনোযোগ দিলে সবগুলো ইজি হয়ে যাবে। ওকে, তো আমি যদি কোনো ভ্যালুকে চেঞ্জ করতে চাই কিছুই করা লাগবে না। জাস্ট এই যে আমাদের এই ফরম্যাটটাকেই আমরা কি করছি, আমরা একটা কি এই যে আমরা একটা কি এখানে অ্যাক্সেস করে নিছি, অ্যাক্সেস করে এটাকে প্রিন্ট করছি। ঠিক আছে, তাহলে আমাদের কাছে যেহেতু কি আছে তাহলে কি ভ্যালুগুলোকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, জাস্ট আমরা ভ্যালুগুলোকে বলে দেবো যে এই ভ্যালু হয়ে এই ভ্যালু হয়ে যাও, মানে এই ভ্যালু রিমুভ হয়ে অন্য একটি ভ্যালু হয়ে যাও। তো সাপোজ আমি আচ্ছা আমি এখান থেকে সাপোজ আমি ইয়ারটাকে সিলেক্ট করবো। আচ্ছা, বলে দিলাম হচ্ছে ইয়ার, ওয়াই ইয়ার, ইয়ার। ঠিক আছে, আচ্ছা, তো আমি এখন চেঞ্জ কীভাবে করবো? তাহলে চেঞ্জ করার জন্য আমাদেরকে অ্যাসাইন, এটা কি বলা হয়, অ্যাসাইন অপারেটর ইউজ করা হয়। সাপোজ আমি 2018। নাইস, তাহলে আমরা যদি এখন প্রিন্ট করি, আচ্ছা আমি এগুলাকে একটু করে দিই, কমেন্ট আউট করে দিই, কারণ অনেকগুলো একসাথে প্রিন্ট হলে আপনাদের আবার ব্রেন ক্র্যাশ করবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের কথা অনুযায়ী আমরা এখন কি প্রিন্ট করতেছি? এই যে আমরা এই যে ইয়ারটা আছে এই ইয়ারের ভ্যালুটা চেঞ্জ করতেছি। কত ছিল? 1964। আমরা অ্যাসাইন করলাম কত? 2018। আচ্ছা, আমার কথা অনুযায়ী তাহলে এখানে 2018 চলে আসবে ইয়ারের মধ্যে। ওকে, ওকে, আমরা এখানে কিন্তু প্রিন্ট করি নাই, আমরা এখন প্রিন্ট করব। আচ্ছা, প্রিন্ট, সরি, ওহো সরি সরি, আমরা এখন প্রিন্ট করব হচ্ছে জেড।
প্রিন্ট, আমরা পুরো ভেরিয়েবলটাকে প্রিন্ট করবো, কারণ এই এটা ভ্যালুটা তো পুরো ভেরিয়েবলের মধ্যেই আছে, ঠিক আছে? তো আমরা প্রিন্ট করি, তাহলে দেখেন ইয়ার 2018 চলে আসছে। ইজি, খুবই ইজি এটা, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে আমরা প্রিন্ট করা শিখলাম। আচ্ছা, এখন আমরা আপডেট করব। আচ্ছা, আপডেট, তো আপডেট আমরা কিভাবে করব? ওকে, আপডেট করার জন্য আমরা একটা মেথড ইউজ করি। ওই মেথডটা হচ্ছে আপডেট মেথড। আমরা এই মেথডটাকে ইউজ করব, আপডেট মেথড, ঠিক আছে? আমরা এই আপডেট মেথড ইউজ করে আমরা ডিকশনারিকে আপডেট করতে পারি। আচ্ছা, আমি একটু সাইডে রাখলাম, একটু এখানে নিচে নামাই দিই, তাহলে হচ্ছে আমাদের বারবার উপর দিকে যেতে হবে না। তাহলে আমরা আপডেট মেথড ইউজ করে আমরা ডেটাগুলোকে আপডেট করব। এটাকেও সেম কমেন্ট আউট করে দিলাম। ওকে, তো আপডেট করার জন্য আমরা কি বলছি, যে আমরা এই আপডেট মেথডটাকে ইউজ করব। ডান, আমরা আপডেট মেথডটা আমরা বসাবো কোথায়, যা আমরা আপডেট করতে চাই সেখানে। ওকে, তাহলে আমাদের কোন ভেরিয়েবলের মধ্যে আছে, প্রথমে আমাদেরকে ভেরিয়েবলটা অ্যাক্সেস করতে হবে। প্রথমে বলছে যে ওগুলোকে চেঞ্জ বা সব কিছু করতে হলে ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে হবে। ওকে, ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করার পরে আমরা আপডেটে আসবো, ঠিক আছে? তো লিঙ্ক করার জন্য আমরা সবসময় এটা মনে রাখবো, কোনো কিছু লিঙ্ক করার জন্য আমরা ডট ইউজ করি। হ্যাঁ, তো আপডেট করলাম, এখন কি আপডেট করব? আচ্ছা, সাপোজ আমি এখানে এই পুরোটা আপডেট করতে চাচ্ছি ইয়ার, তো আমি এটাকে কপি করলাম, যেমনে আছে এমনে, জাস্ট সেখানে কার্লি বেসের মধ্যে ইয়ারটা দিয়ে দেবো। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে আমরা আপডেট করব ইয়ারটাকে। আচ্ছা, এখন আমি ইয়ারের মধ্যে যদি সাপোজ 2020 দিই, তাহলে এখন কি হচ্ছে? তাহলে এখন আমরা দেখি, আমরা যদি প্রিন্ট করি, সরি, এটাকে আমরা প্রিন্ট করি, কি হচ্ছে এটা? PRINT, ওকে, আমি যদি এখন দেখি তাহলে আমাদেরকে আপডেট হয়েছে কিনা দেখি। দেখেন, ইয়ার 2020 আপডেট হয়ে গেছে, ইয়ার 2020। আচ্ছা, যদি আমরা এখানে লিখি সাল, তাহলে কি হয়? আচ্ছা, আমার এখানে কিছু একটা তো হয়েছে প্রবলেমেটিক্যাল। আচ্ছা, যাই হোক, ও আচ্ছা, আমি যদি এখানে লিখি সাল, তাহলে কি হয় একটু দেখি, জাস্ট একটা টেস্ট আর কি। এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি, প্রিন্ট ডিস্ট্রিক্ট, তাহলে দেখেন আমাদের এখানেও আপডেট হয়ে গেছে। তাহলে আমরা দুইটা একসাথে আপডেট করতে পারবো, ঠিক আছে? কি আপডেট করতে পারবো? ভ্যালু আপডেট করতে পারবো। ওকে, ইজি ছিল খুবই। এরপর হচ্ছে আমরা কীভাবে ওগুলোকে রিমুভ করবো, ডাটাগুলো কীভাবে রিমুভ করবো। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা শিখবো, এগুলো অনেক মেথড আছে মানে শেখার জন্য, রিমুভ করার জন্য। তো আমরা যেটা দিয়ে শিখবো হচ্ছে পপ, পপ মেথড। ওকে, আমি যদি এখন এখান থেকে স্পেসিফিক ডেটাকে, সাপোজ আমি মডেলটাকে যদি রিমুভ করতে চাই, তাহলে আমরা সেম আগের মতো জাস্ট এখানে পপ মেথডটাকে ইউজ করে যাকে যে কিটাকে আমরা রিমুভ করতে চাই ওই কির নাম বলে দিব, ঠিক আছে? আমি যদি, আচ্ছা, এখানে প্রিন্ট করাই আছে, ঠিক আছে? আপনারা আবার, আচ্ছা, আমি নিচেই দিই, প্রিন্ট করাই আছে, এটাকে ডিলিট করে দিই। আচ্ছা, ডিলিট করা লাগবে, রিমুভ করে দিই। হ্যাঁ, তো আমি যদি এখন আবার প্রিন্ট প্রিন্ট করি, তাহলে দেখেন আমাদের এখান থেকে এই যে মডেলটা ছিল, এই যে আমাদের যে মডেলটা ছিল,
এখানে এই মডেলটা এখানে নাই, ভ্যানিশ, রিমুভ করে দিচ্ছি পপ ইউজ করে। তাহলে আমরা রিমুভ করার জন্য প্রথমে কি শিখলাম? পপ মেথড। আরেকটা মেথড শিখবো, ডেল, ডেল কিওয়ার্ড। আচ্ছা, ডেল কিওয়ার্ড। আচ্ছা, ডেল কিওয়ার্ড দিয়ে আমরা একটা স্পেসিফিক ডেটা আমরা রিমুভ করতে পারবো, তার পাশাপাশি আমরা পুরো ডেটাকে রিমুভ করে দিতে পারবো, মানে পুরো ডিকশনারিটাকে আমরা রিমুভ করে দিতে পারবো। ওকে, ডেল কিওয়ার্ড, ডেল কিওয়ার্ড। আচ্ছা, আমি যদি বলি ডেল কাকে ডিলিট করতে চাই? আমি ডিলিট করতে চাই হচ্ছে এই ভেরিয়েবলের আচ্ছা যে মডেলটা আছে মডেলটাকে। ঠিক আছে, আমি মডেলটাকে এখান থেকে ইয়ে করে দিচ্ছি, কমেন্ট আউট করে দিচ্ছি। মডেলটাকে রিমুভ করে দাও, মডেল। হ্যাঁ, কোথা থেকে, কোন ভেরিয়েবল থেকে? দিস ডিক্ট ভেরিয়েবল থেকে মডেলটাকে রিমুভ করে দাও। ঠিক আছে। আচ্ছা, তো এখানে কিন্তু একটা সিনটেক্স আছে, সরাসরি আমরা এটাকে বলতে পারবো না। তো আমরা এভাবে একটা ব্রেসেসের মধ্যে রাখবো, স্কোয়ার ব্র্যাকেটে, দেন হচ্ছে বলে দেব, তার সেম ফরম্যাটে আমরা তাকে বলে দেবো। যদি আমি এটাকে প্রিন্ট করি, তাহলে দেখেন এখান থেকে আবার মডেলটা, এই যে মডেলটা এখান থেকে চলে গেছে। ঠিক আছে, এখন চাইলে আমরা পুরো ডেটাকে রিমুভ করতে পারবো। ওকে, যদি এখন আমি এখানে বলে দিই যা আছে এভরিথিং রিমুভ হয়ে যাও, প্রিন্ট হবে না, কারণ আছে এগুলো নামক কিছুই নাই। এই যে এটা প্রিন্ট মানে ডিলিট হয়ে গেছে, কারণ এখন যেহেতু কিছুই নাই, ওই যে এরকম ভেরিয়েবল কিছুই নাই, নেম ডিস্ট্রিক্ট নট ডিফাইন্ড। ঠিক আছে, মানে নাই, ডিলিট হয়ে গেছে, এই জন্য এটা প্রিন্ট করা যায়। কোনো কিছু যদি ডিলিট হয়ে যায় আমরা কিন্তু এটাকে ডিসপ্লে করতে পারি না, এটা তো নাই, ডাটা তো নাই, তাহলে ডিসপ্লে করবে কি আমাকে? ঠিক আছে, ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা পুরো ডেটাকে এভাবে ডিলিট করবো। ওকে, আমি এখান থেকে কাটি। আচ্ছা, আমি যদি এখানে আরেকটা জিনিস শিখাই, তা হচ্ছে ক্লিয়ার, ক্লিয়ার কিওয়ার্ড। আচ্ছা, ক্লিয়ার কিওয়ার্ড আর ক্লিয়ার মেথড। ক্লিয়ার মেথড দিয়েও আমরা এগুলোকে ক্লিয়ার করতে পারবো। আমি এগুলাকে একটু কমেন্ট আউট করি, ক্লিয়ার। তাহলে আমি চাচ্ছি যে আমার যে ভেরিয়েবলটা আছে ওই ভেরিয়েবলের মধ্যে যা সবগুলোকে ক্লিয়ার করে দাও, জাস্ট এতটুকুই। এখন যদি আমি এটাকে প্রিন্ট করি, PRINT, হ্যাঁ, এটাকে আমি একটু রান করি, দেখেন ক্লিয়ার হয়ে গেছে পুরোটা। ও আমাদের এখানে, আচ্ছা ক্লিয়ার এখানে যদি হয়, এখানে কিন্তু আরেকটু কথা আছে। এই যে এখানে ক্লিয়ার বলতে বোঝাচ্ছে রিমুভ হয়ে যাওয়া, মানে রিমুভ বলতে পুরা ভেরিয়েবল সহ না, ভেরিয়েবলের মধ্যে যত ডেটা আছে, যে ডিকশনারির মধ্যে যত ডেটা আছে ওই ডেটাগুলো জাস্ট রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, তো এটাই ছিল ডেটা স্ট্রাকচারের কমপ্লিট টিউটোরিয়াল। আশা করি সবাই বুঝছেন, যদি না বুঝেন অবশ্যই আমাকে বলবেন, আমি আপনাকে বুঝে দেওয়ার চেষ্টা করব। আর ডেটা স্ট্রাকচার নিয়ে যদি কোনো কোর্স করতে ইচ্ছা করে অবশ্যই আমাকে বলবেন, আমি ডেটা স্ট্রাকচারের কমপ্লিট একটা কোর্স আপনাদেরকে করানোর চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।